হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার আজকের সূরা সূরা আস-সফ 61 নম্বর সূরা, এবং এটি 14টি ভার্স আছে, মদিনা অবতীর্ণ। সূরাটির ভিতরে একটা গুরুত্বপূর্ণ এবং চুম্বক আয়াত হলো আয়াত নম্বর 6। আমি বঙ্গানুবাদটা পড়ছি, একটু এদিক ওদিক হলে মাফ করবেন। আর মারিয়াম পুত্র হযরত ঈসা বললেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের জন্য একজন আল্লাহ তাআলার প্রেরিত রসূল। আমি তাওরাত কিতাবের সত্যায়নকারী। আমি আরেকটি সুসংবাদ দিচ্ছি যে ভবিষ্যতে একজন রসূল আসবেন যার নাম আহম্মদ। সদাকাল্লাহুল আলিয়ুল আজিম। ইয়েস, উই অলওয়েজ বিলিভ ইট। আল্লাহ তাআলা কিন্তু এই নবীজি আসার 600 বছর আগেই ঈসা নবীকে এই বাণীটি দিয়েছিল, যেটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এবং ঈসা নবী বলে গিয়েছিলেন। তো আমি কোরআন এবং বাইবেলে এই সম্পর্কে কি আছে সেইটা বিস্তারিত ডেসক্রিপশন এবং ফেসবুক আইডির উপর অংশে দিব, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো ঈসা নবী সঠিকভাবেই বর্ণনা করেছিলেন, কিন্তু যারা এই বাইবেল লিখেছেন তার শিষ্য সামন্তরা এটা আস্তে আস্তে বিকৃত করেছেন। বিকৃতর চরম পর্যায় হলো তারা ঈসাকে আল্লাহর পুত্র বলেছেন। নাউজুবিল্লাহ। আমরা জানি সূরা ইখলাসে বলেছেন আল্লাহ তাআলা যে আমি কাউকে জন্ম দেইনি এবং আমি কাউ থেকে জন্ম নেইনি। এটা আমরা মনে প্রাণে ধ্যানে জ্ঞানে বিশ্বাস করি। আমার কাছে অবাক লাগে, খ্রিস্টান বা ইহুদিরা জ্ঞান বিজ্ঞানে অনেক অগ্রগতি অর্জন করেছে। তারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবকে ভালো নলেজও রাখে। তারা কি করে একজন মানুষকে আল্লাহর পুত্র বলে, এটা আমার জ্ঞানে আসে না। তাদের এই বিকৃতিটা তারা এখনও চালিয়ে যাচ্ছেন। আমার মনে হয় তাদের ভিতরে যারা পাস্তর, এইটাকে তারা তাদের পুঁজি করে এটা চালাচ্ছেন। এইটা আসলে এই মিথ্যা পুঁজিটা থাকবে না। এক সময় আসল কথাটা তারা জানতে পারবে বা বেরিয়ে আসবে, তখন তারা ইসলামের তলে বা ইসলামের ছায়াতলে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহর একটা ছোট্ট সৃষ্টি হলো আমাদের প্ল্যানেট। আমাদের প্ল্যানেটের মতো কোটি 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 প্ল্যানেট সারা বিশ্বে ছড়িয়ে আছে। এই আমাদের প্ল্যানেটটা শুধুমাত্র মনুষ্যকুলের জন্য পরিবেশগতভাবে তৈরি করেছেন। আমরা একটা সূর্যের চারিদিকে ঘুরি, যেটাকে আমরা স্টার বলি, সেটাই হইল যে 13 লক্ষ গুণ পৃথিবীর চেয়ে। এই রকমের নক্ষত্র কোটি কোটি আছে আমাদের এই মিল্ক ওয়ে গ্যালাক্সিতে। শুধু একটাই স্টার আছে যেটা এই সূর্যের চেয়ে 500 কোটি গুণ বড়। চিন্তা করেন। এবং এই গ্যালাক্সি আবার আছে কোটি কোটি, আবিষ্কৃত অনাবিষ্কৃত আছে। এটার মালিক, সমস্ত কিছুর মালিক হলো মহান রাব্বুল আলামিন। তো এই ছোট্ট প্ল্যানেটে আমরা যাতে মনুষ্যকুল দিক বিদিক বা উল্টা পাল্টা না করি, এই জন্য মাঝে মাঝে আমাদের নবী রসুল পাঠিয়েছেন এবং আমাদের আয়ুষ্কালও গোনায় আসছে, যার কারণে আমাদের শেষ নবীও পাঠিয়ে দিয়েছেন। সেখানে একজন মানুষ কী করে আল্লাহর পুত্র হয়? ওরা এত জ্ঞানী খ্রিস্টান ইহুদিরা এইটা এখনও উল্টাপাল্টা ধারণা নিয়ে বসে আছে। এইটা আমার ভিতর ঢোকে না। যাই হোক, আমি ডিসক্রিপশনে সব কিছু উপরে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আমার ভ্রুভ্রান্তি হইলে আপনারা ক্ষমা করবেন।
সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা করি। ধন্যবাদ। খোদা হাফেজ।